আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ রোমানিয়া। আপনারা জানেন যে রোমানিয়ার আমরা বেশ কিছুদিন ধরে আমরা রোমানিয়ার কাজ স্টপ রেখেছিলাম, কারণ আইজিআই অফ ছিল। সম্ভাব্য ডেট ছিল আইজিআই হওয়ার আগস্টের 8 তারিখ। তো এখনও এটা আইজিআই হয় না, তবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এই মাসেই আইজিআই যে কোনো সময় এটা ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ। তো রোমানিয়ার নতুন কিছু আপডেট আসছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। রোমানিয়ার নতুন সিস্টেম করছে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী ইমিগ্রেশন থেকে এখন যেই নোটিশটা আমরা পেয়েছি আর কি লয়ারের মাধ্যমে, সেটা হলো মূলত প্রথমে 250 কোটা দেবে, 250 লোকের এগেনস্টে 75,000 ইউরো এটা জমা রাখতে হবে, এটা ডিপোজিট রাখতে হবে। যদি 1 বছর কেউ থাকে তাহলে এই লোকগুলোর এগেনস্টে যে টাকাটা ডিপোজিট ছিল সেইটা ডিপোজিটটা ব্যাক পাওয়া যাবে। তো এইটা মূলত আসলে ব্যাক পাওয়া পসিবল না, এটা এটা জাস্ট একটা রুলস তারা করেছে, কিন্তু এটা ব্যাক আসার কোনো সম্ভাবনা নাই। কারণ এই 250 লোকের মধ্যে যদি কথার কথা 10 জন লোকও যদি অন্য দেশে মুভ করে তাহলে এই 75,000 ইউরো আর দেবে না। এটা হলো মূল বিষয়। তো এখানে লয়াররা যেটা করছে যে একজনের এগেনস্টে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট তারা চার্জ করছে। আর লয়াররাও জানে, লয়ার বা ওই দেশে যারা এজেন্ট যারা কাজ করছে তারাও জানে যে এটা এই 250 লোক যদি তারা নেয় একটা স্লট, বা একটা স্লটের ক্ষেত্রে এটা 250, তো 250টা কিন্তু একসাথে হয় না, হয়তো ভেঙে ভেঙে লোক নেবে। এবং 250 লোক যারা যাবে এখান থেকে কেউই গ্যারান্টিতে বলতে পারবে না। এবং লয়ারও জানে যে বাংলাদেশি আমাদের মানুষ, আমাদের নেচার কতটুকু। যদি এটা নেপালি হইতো, যদি বলতেন নেপালি 250-র মধ্যে এটা গ্যারান্টিতে বলা যেতে পারে যে 220 জন 30 জন লোকই থাকবে, আর 20 জন লোক হয়তো বা মুভ করতে পারে। আর বাংলাদেশি হলে সেটা 250-র ক্ষেত্রে এমনও হতে পারে যে 200 লোকই থাকবে না। তো যাই হোক, এটা আমরা সবাই বুঝি। আর 250 লোক তো বহুত বিষয়। তো এখানে মূল বিষয়টা হলো যে আমরা যারা রোমানিয়া যাচ্ছি, লয়ার বা এজেন্ট তারাও হিউজ চার্জ করছে আমাদের কাছ থেকে। তো এত টাকা চার্জ দিয়ে যদি কেউ রোমানিয়া যায়, সে রোমানিয়া থাকবে না, এটাই স্বাভাবিক। এটা কমন ইস্যু। এখন ইউরোপের অন্য দেশে যদি, সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে যদি কেউ যায়, সেক্ষেত্রে তার স্যালারি হতে পারে 1,500 থেকে 2,000 ইউরো। সেখানে রোমানিয়ার স্যালারি হবে হয়তো বা সর্বোচ্চ 700 ইউরো স্যালারি হবে, বা 800 ইউরো স্যালারি হতে পারে। এরকম অ্যাপ্রক্সিমেটেড প্লাস মাইনাস হতে পারে। এটা নিয়ে কোনো মতের কোনো কন্ট্রাডিকশন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাদেরকে। এখানে যারা যাবেন, স্যালারি কত, কী কাজ, এটা নিয়ে ইন্টেনশন যদি রাখেন যে ভালো কাজ হলে যাবো না, তাহলে আপনাদের জন্য রোমানিয়া না। আমার কাছে যেটা আছে সেটাই আমি বলবো, যে আমার কাছে এই মুহূর্তে কনস্ট্রাকশন সেক্টরে ছাড়া কোনো কাজ নাই রোমানিয়ার ক্ষেত্রে। তো যদি রোমানিয়ার কেউ অ্যাপ্লাই করেন, স্যালারি, কাজ, এগুলো নিয়ে এত মাথা ব্যথা রাখা যাবে না। কারণ স্যালারি সবারই একই হয়, কমন। আমি যাই বলবো ওটার কোনো ভিত্তি নেই। আপনারা যাওয়ার পরে ডিরেক্ট কোম্পানি কি সাপ্লাই কোম্পানি, আমি প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই বলে থাকি যে ভাই, ডিরেক্ট কোম্পানি কি সাপ্লাই কোম্পানি, এটা কিন্তু আসলে আপনার ভাগ্য ছাড়া কেউ বলতে পারবে না। সাপোজ এখন যদি আপনি ইউরোপের যেই দেশে যান না কেন, আপনাকে সবাই বলবে যে ডাইরেক্ট কোম্পানি। যেমন আমরা মলদোভা কাজ করছি বা সার্বিয়া নিয়ে কাজ করছি, এগুলো ডিরেক্ট কোম্পানি হয়ে থাকে মূলত। এখন এটা আমাদের লয়ার আমাকে বলছে ডিরেক্ট কোম্পানি, বা এজেন্ট আমাকে বলছে ডিরেক্ট কোম্পানি। যাওয়ার পর দেখবেন যে ওই লয়ারই আসলে মূলত সাপ্লায়ার। মানে লয়ার তার মানে কোম্পানির কাছ থেকে কমিশন খাচ্ছে, কমিশন নেওয়ার পরে সেই কোম্পানিতে লোক সাপ্লাই দিচ্ছে। আবার এতে লয়ার বা এজেন্ট সে লাভবান হচ্ছে দুই দিক থেকেই, আপনার কাছ থেকে কমিশনও পাচ্ছে, প্লাস কাজও লোকও নিচ্ছে। আবার অনেকে আছে যারা কমিশন খায় না, শুধুমাত্র লোক দেয়, কিন্তু সেটাও সাপ্লাই হিসেবেই কাজ করছে। তো যাই হোক, এটা আসলে গ্যারান্টিতে বলা মুশকিল যে আমি 100% কেউ বলতে পারবে না যে আমি 100% গ্যারান্টিতে বলতে পারি যে আপনাকে আমি ডিরেক্ট কোম্পানি দেবো। এটা মিথ্যা কথা হবে। তো যাই হোক, ইউরোপে যাওয়াটাই, ঢোকাটাই বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে কোনো দেশেরই খুব বেশি ভালো সুবিধা নাই। যাওয়ার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আছে, অনেক মানে চড়াই উতরাই পার হয়ে যেতে হচ্ছে। আপনারা এজেন্সিকে বিশ্বাস করতে পারতেছেন না, এজেন্সি আপনাকে বিশ্বাস করতে পারতেছেন না। সো আমরা যেটা করি, আপনারা এজেন্সিকে বিশ্বাস করার দরকার নাই, আমরা থার্ড পার্টির কাছে টাকা রাখার কথা বলে থাকি। তো যাই হোক, এক একজন এক এক সিস্টেমে কাজ করে থাকে, আমরা আমাদের পলিসি অনুযায়ী কাজ করে থাকি। তো রোমানিয়ার যেটা হলো এখন গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেই
ডিপোজিটটা দেওয়ার কথা হয়েছে ৭৫,০০০ ইউরো, তো সেটার এগেনস্টে লয়াররা একটা ভালো অ্যামাউন্ট চার্জ করছে। তো যেটা বলছিলাম যে লয়াররা তো জানে যে আপনারা, লয়ার এজেন্ট জানে যে আপনারা গিয়ে থাকবেন না। তারা বলছে যে আপনি যেটা ডিপোজিট করবেন সেটা ১,০০০ ইউরো হোক, ১,৫০০ ইউরো হোক, ২,০০০ ইউরো হোক, ২,৫০০ ইউরো হোক, এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা চার্জ করছে এক্সট্রা, মানে মূল টাকা থেকে এক্সট্রা দিতে হবে এটা। তো এটা যখন দেবেন, তারা বলছে যে আপনি ১ বছর থাকার পর আপনি টাকাটা রিটার্ন পাবেন, ব্যাক পাবেন। তো আসলে আপনি ১ বছর থাকবেন না সেটা কিন্তু সে জানে। তো যাই হোক, এই কারণে মূলত বলে থাকে যে এটা চার্জ দিতে হবে। আমরাও আবেগে বলে থাকি যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা ১ বছর পর তো ব্যাক পাবেই। না, এখন আসলে আপনি যে থাকবেন না, আপনিও নিজেও বুঝতেছেন যে আপনি যতই আমাকে বলেন যে ভাই ঠিক আছে আমি কাজ করবো, আমি ভাগবো না, আপনি মুভ করবেন, এটাই স্বাভাবিক। যখন ইউরোপের রোমানিয়া সেনজেনভুক্ত দেশ হয় নাই, তখনই মানুষ ওই বাই রোডে গেম দিয়ে চলে গেছে। আর এখন তো সেনজেন, যাওয়াটা ইজি, চাইলে যেতে পারেন। সো আপনার কি ওখানে থাকবেন কিনা তো গ্যারান্টি দিয়ে বলা মুশকিল। তো এখন যদি কেউ রোমানিয়ার জন্য ফাইল দিতে চান, এখন ডিপোজিট রাখতে হবে। এখন ডিপোজিট এক্সট্রা দিতে হবে, এটা মূল টাকা থেকে এক্সট্রা যা আসবে সেই ইউরোই এক্সট্রা দিতে হবে। এটা মাথায় রেখেই রোমানিয়ার জন্য এগোবেন, এবং অবশ্যই অনেক সময় দিতে হবে, শ্রম দিতে হবে। এটার জন্য শ্রমটা কি? আপনার ধৈর্যটাই হলো আপনার শ্রম। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ ফোন না ধরলে আমাকে ফোন দেন, ফোনে না পাইলে মেজাজ কিন্তু গরম হয়ে যায়, তাই না? যে ফাইল দিছি, ফোন ধরে না কেন? তো এটা একটা ধরনের মেন্টালি একটা শ্রম, মেন্টালি স্ট্রেস একটা। তো এরকম ধৈর্য থাকলে সময় লাগে, মিনিমাম ৬ থেকে ৮ মাস সময় লাগবে। মিডল ইস্ট থেকে হোক, বাংলাদেশ থেকে হোক। আর মিডল ইস্ট থেকে হলে অবশ্যই সেই দেশে বৈধ রেসিডেন্সি থাকতে হবে। বৈধ রেসিডেন্সি ছাড়া মিডল ইস্ট থেকে ফাইল দিতে পারবেন না। বাংলাদেশ থেকে হলে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স, মিডল ইস্ট থেকে হলে মিডল ইস্টের বৈধ রেসিডেন্সি প্লাস পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। আর অবশ্যই সময় লাগবে ৬ থেকে ৮ মাস। বিস্তারিত তথ্যের জন্য বা কত টাকা খরচ হবে এটা আসলে ওপেন করে বলা এখানে পসিবল না। অনেকে হয়তো বলেন যে ভাই বলে দেন কত টাকা, তো এটা তো বিজনেস একটা পলিসি থাকেই। তো এখানে ওপেন করে বলা মুশকিল, ফেসবুক ভায়োলেন্সে এটা প্রবলেম করে। তো আপনারা যারা বিস্তারিত জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন, আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমার নাম্বারটা আমাদের প্রোফাইলে দেওয়া আছে, সেখান থেকে নিতে পারেন। আর অনেকে জিজ্ঞেস করেন আমাদের অফিস কোথায়, আমরা কী দেশ নিয়ে কাজ করে থাকি। শর্টকাটে বলতে হলে সেটা হলো আমরা ইউরোপের সেনজেনভুক্ত দেশ রোমানিয়া, পর্তুগাল, সার্বিয়া, মলদোভা নিয়ে কাজ করছি। এখন মলদোভার নতুন করে কাজ করছি। আর আমাদের আরেকটি দেশ সেটা হলো মেক্সিকো নিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা জানেন যে মেক্সিকোর ক্ষেত্রে আমরা পৌঁছার পর অপশনে ফাইল নেই, সার্বিয়ার ক্ষেত্রে পৌঁছার পর অপশনে ফাইল নেই, পর্তুগালের ক্ষেত্রে ভিসার পর অপশনে ফাইল নেই। কথাগুলো মনে রাখেন, কাজে লাগবে। আর বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা আমাদের অফিস সংযুক্ত আরব আমিরাতে দুবাই অবস্থিত, দুবাই অফিসে এসে আমাদের সাথে কথা বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।